কি কত তুচ্ছ তাচ্ছিল্য চলছে। আমি পায়ে হাত দিয়ে বলি, যারা বাতিল ফেরকা আছেন, কোন মানুষ বাতিল ফেরকা হয়ে জন্ম নেয়, কোন মানুষ বাতিল নন মুসলিম হয়ে জন্ম নেয়। আমার আল্লাহর বাণী, নবীজির ভাষায়, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে এসে কেউ বুঝতে পেরে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে বিক্রি হয়ে যায়, বাতিল পথে চলে যায়। আবার কেউ না বুঝতে পেরে আল্লাহকে পাওয়ার জন্যই বাতিল পথ বাছাই করে, সিলেকশন ভুল হয়ে যায়, তার গবেষণাটা ভুল হয়ে যায়, তার সিলেকশনটা ভুল হয়ে যায়। যাওয়ার দরকার ছিল নাপাক হয়েছে, যাওয়ার দরকার ছিল পাক পানির কাছে, সে পাঁচজনই গিয়েছে কিন্তু নাপাক পানির কাছে গেছে। এটা তার ভুল, এটা তার সিলেকশনের ভুল, এটা তার দোষ নয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা তার কিসের ভুল? সিলেকশনের ভুল, খুঁজে বের করার ভুল। সে বুঝতে পারেনি সে আল্লাহ পাওয়ার জন্যই গিয়েছে। একটা মানুষ নাপাক হবে, আর এই নাপাক মানুষটি পাক হওয়ার জন্য দরকার পাক পানি, কিন্তু এই পাক পানি সে বাছাই করতে পারেনি, বাছাই সে ভুল করেছে। সে গিয়েছে এমন এক পানির কাছে যে পানিটা নিজেই নাপাক। সে ছিল সিঙ্গেল নাপাক, ওই পানি তাকে লাগাই দিয়ে বানালো ডবল নাপাক। তাকে সিলেকশন করা দরকার ছিল পাক পানি। আজকের পৃথিবীতে যারা বাতিল পথে যাচ্ছেন, দুইটি কারণ। একটা হলো দুনিয়ার স্বার্থে পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা বিক্রি করছে, এটা একটা। আরেকটা হলো ভুল বুঝে, না বুঝতে পেরে। এই না বুঝতে পেরে যারা যাচ্ছেন, তাদেরকে আমরা সঠিক বুঝটা তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা বুঝতে পেরেও দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করেছে, তাদের নামে তো আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, এরা কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু জানাচ্ছে নিকৃষ্ট, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তু হচ্ছে নিকৃষ্ট, এদেরকে যাই এরা বরং কি নিজেরা গাফিল, এরা ফিরবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বোকা, বধির, অন্ধ, নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে এরা ফিরবে না, আল্লাহ বলে দিয়েছেন। কাজে তাদের ফেরানো সম্ভব নয়। এক কথায়, যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে সারা রাত ডাকলেও সে জাগবে না, আর যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে তাকে ডাক দিলে সে জাগে। ঠিক না? ঠিক। তো কাজে আমরা ঘুমের ভানকারীকে জাগাতে চাই না, ও জাগবে না। কিন্তু যারা ঘুমের ভিতরে আছে তাদের জাগানো সম্ভব কিনা, এইটা আমরা চেষ্টা করছি। আমাদের ওয়াজের উদ্দেশ্য কাউকে গালি দেওয়া নয়, কোন দল, ব্যক্তি, মতের পক্ষে বিপক্ষে নয়, কাউকে তিরস্কার করা নয়। আমাদের উদ্দেশ্য অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। নিজেরাই যে জিনিসগুলি জানতেন, বুঝতেন, কিতাব লিখে গিয়েছেন, নিজেদের বুঝগুলি নিজেরাই দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ভুলে গিয়ে আল্লাহকে, আল্লাহ রসুলকে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার স্বার্থে। নাউজুবিল্লাহ। আপনাদের নিজেদের লিখিত কিতাবের সেই আপনাদের ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। কত তুচ্ছ